গুড মর্নিং। আজ আরও একটি ডার্বি, আবার বাঙালির দুভাগে ভাগ হওয়ার দিন। আর একটি ডার্বি বলা ভুল, আরও একটি ডার্বি বছর, কারণ দুটো অলরেডি হয়ে গেছে। সিএফএলের ডার্বিতে রেজাল্ট আমাদের ফরে হয়েছিল 3-2 এবং ডুরান ডার্বির রেজাল্ট আমাদের ফরেই হয়েছিল 2-1। আজকে এই মরশুমে 3 নম্বর ডার্বিতে আমরা নামতে চলেছি। আজকের ডার্বিটার একটি ডিফারেন্ট একটা ভ্যালু রয়েছে, কারণ ঐতিহ্যশালী একটি টুর্নামেন্ট আইএফএ শিল্ড আমাদের বেঙ্গল ফুটবল সার্কিটের, যেই শিল্ডে আমরা অনেক বছর আগে ইরানের 5 ক্লাবকে হারিয়েছিলাম কোনো একদিন আগে, কোনো এক বছরে, কোনো এক সময়তে। যেই শিল্ডে ইস্ট ইয়র্ককে হারিয়ে মোহনবাগানেরও একটা বিরাট অ্যাচিভমেন্ট আছে 1911-এ, আমরা সবাই জানি সেটা। এবং আরও একটি অসাধারণ অ্যাচিভমেন্ট ইস্টবেঙ্গলের আছে 1975-এ, যার রেজাল্ট হয়েছিল 5-0, যেটা এখন অবধি অপরিবর্তিত আছে, যেই স্কোর লাইনটা। পরবর্তীকালে 5-0 কিন্তু ডার্বিতে হয়নি, সেটিও কিন্তু আইএফএ শিল্ডের ফাইনাল ছিল। আজকে ঠিক তার 50 বছর পরে 2025, ফ্রম 1975 to 2025, আবার একটি আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সরি, ভুল বললাম, আসলে নামটা এতবার চেঞ্জ হয় না, ভুলেই যায়। মোহনবাগান সুপার জায়ান্ট। সন্ধ্যে 6টায় কিক অফ যুবভারতী ক্রীড়াঙ্গনে। যথারীতি সমর্থকদের ডার্বির আগের দিন রাত থেকে বা ডার্বির দিন সকাল থেকে যে সমস্যাটা হয়, একটা মানসিক সমস্যা হয়, সেটা আমরা কেউই তার বাইরে না। তবু একটু ছোট্ট আলোচনা করছি সুন্দরবন ইস্টবেঙ্গল ফোরামের পক্ষ থেকে। এই ভিডিওটা আপনাদের সামনে যাবে। আজকে কি হতে পারে লাইন আপ ইস্টবেঙ্গলের, যদি অস্কার ব্রুজো ছাড়া আর কেউ এটা সঠিকভাবে বলতে পারবে না, কিন্তু আমরা শুধু একটু প্রেডিক্ট করতে পারি। সেই প্রেডিকশান থেকে আমি একটা লাইন আপ বলছি, খুব সম্ভবত এটা হওয়ার চান্স 90%, বিরাট কোনো এদিক ওদিক না হলে। প্রভুসুকান সিং গিল যদি একটু মেস আপ করছে মাঝে মাঝে দাঁড়িয়ে গোল পোস্টে, যেটা আমরা ডুরান্ড সেভিতে ডায়মন্ড হারবার এগেনস্টও দেখতে পেয়েছিলাম, তবু আমার মনে হয় বড় ম্যাচে প্রভুসুকান সিং গিলির দায়িত্বে থাকবে। গিলকেই ধরে রাখতে পারেন গোলকিপার। ব্যাক ফোরে রাইটে রাকিব, মিডলে কেভিন সিবলি, আনোয়ার আলী ব্যাক করেছে ফ্রম ন্যাশনাল ডিউটি, এবং লেফটে নো সেকেন্ড চয়েস অবশ্যই জয়গুপ্তা। অনবদ্য রিক্রুটমেন্ট এখন অব্দি ইস্টবেঙ্গলের এবছর এই ছেলেটি, ভীষণ ভালো প্লেয়ার। আমরা আগেও গোয়াতে খেলতে ওকে দেখেছি, খুব ভালো প্লেয়ার। মিডিলটা নিয়ে এবার আজকে স্কোয়াডে মিডিলটা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন আছে। মিডিলে কারা খেলবে, কে বসবে? ওপরে যদি একটা বিদেশি স্ট্রাইকার খেলাতে হয়, মিডিলে কিন্তু শাউল আর মিগুয়েলের মধ্যে একজনকে বসাতেই হবে, কিচ্ছু করার নেই, নাহলে অপশান পাওয়া যাবে না। তো মিগুয়েল যেই ধরনের বল প্লেয়িং প্লেয়ার, যেভাবে প্লে মেকিং করে, যদি মনে হচ্ছে না মিগুয়েলকে বসাবে, তো সেক্ষেত্রে আমি আজকে মিডটা ধরতে পারি মোহাম্মদ রশিদ, নারেম মহেশ, মিগুয়েল ফিগুয়েরা, এবং লেফট চ্যানেলে বিপিন সিং, যে অনবদ্য ফর্মে রয়েছে, এবং রাইট চ্যানেলে মোস্ট প্রবাবলি ফার্স্ট হাফে পিভি বিষ্ণুকেই নামানো হবে। এইবারে যেটা ব্যাপার হচ্ছে, যে চমকটা রয়েছে, সেই চমকটা থাকবে হচ্ছে সামনের দিকে আমরা মোটামুটি নর্মালি ধরে নিতে পারি যে হামিদই খেলবে, হামিদ আজাদি খেলার চান্স বেশি। কিন্তু ইস্টবেঙ্গলে একটি প্লেয়ার আছে, সে কিন্তু এখন অবধি মোহনবাগান কেন ইন্ডিয়ান সার্কিটেই টোটাল অচেনা, একেবারে অচেনা। ভিডিও দেখে হয়তো অনেকে তার খেলা দেখতে পারে, বাট নর্মালি কিন্তু আমরা দেখিনি তাকে, ভারতে এখনও খেলেনি সে। তাকে নামিয়ে দিয়ে একটা চমক দিলেও ফার্স্ট 11-এ অস্কার ব্রুজন দিলেও দিতে পারেন, সেটা হচ্ছে হিরোশি ইবুসুকু। ও কিন্তু একদম একটা আননোন, 6 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চির মতো হাইট, একটা ভয়ঙ্কর উচ্চতা। তাকে যদি মনমান ডিফেন্সের সামনে নামিয়ে দিলেও যদি দেয় অস্কার ব্রুজন, আমি অন্তত অবাক হব না। তো এই আজকে প্রবাবলি ফার্স্ট 11 ইস্টবেঙ্গলের খুব চান্সেস আছে। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন, যদি মনে হয় অন্য কিছু হবে। শাউলও যদিও খুব ভালো খেলছে, বাট আমার মনে হয় না শাউল আজকে ফার্স্ট 11 পাবে। এইবারে পরবর্তীকালে যেটা হলেও হতে পারে, যদি ইস্টবেঙ্গল লিড নেয় এবং লিডটা একটু বেশিক্ষণ কন্টিনিউ হয়, এরকম হতে পারে সামনে থেকে সব বিদেশিকে বসিয়ে ডেভিড বা জেসেন্টিকে নামিয়ে পেছন দিকে বিদেশি বাড়ানো হলো ব্লকিংয়ের জন্য, এটা হতে পারে। আর যদি কপাল না করে, এটা না হলেই খুশি হব আমি, কেন সবাই খুশি হবে, যদি ইস্টবেঙ্গল পিছিয়ে থাকে, তাহলে কিন্তু এইরকম সম্ভাবনাও আছে
পেছন দিক থেকে সিভিলেকে উঠিয়ে দিয়ে রায়না বা লালকে নামিয়ে সামনে দিকে হিরোসি আমি দুজন এক হয়ে যেতে পারি, মানে দুটো ফরেন স্ট্রাইকারও ইস্টবেঙ্গল চলে আসতে পারে, এই সম্ভাবনাগুলো খুব রয়েছে, খুব। যাই হোক, প্রবাবলি আমরা জয় চাই, সব সময়ই চাই। যেদিন যখন ইস্টবেঙ্গলের টিম অতীব বাজে ছিল, মানে ডার্বিতে নামার আগেই মোহনবাগান মোটামুটি জিতে থাকতো, এবং যে মাঠেও জিততো, তার আগেও জিততো, মেন্টালিও জিততো, ফিজিক্যালিও জিততো, গেম প্লেইংয়ে জিততো, স্কিলে জিততো, সাউন্ডিংয়ে জিততো, সবেতেই জিততো, মানে আমাদের টিমটাই ওরকম হতো না। তবুও ওই সব টিমগুলো নিয়েও কিন্তু বিরাট একটা ব্যবধানে আমরা এই 5 বছরে হারিনি, খুব খারাপ দল নিয়েও। সেখানে আমার তো মনে হয় এই আজকে একটা প্রথম ডার্বি লাস্ট 5 বছরে, আজকে একটা এমন ডার্বি, মানে এই বছরে বলতে পারি, আজকে বলে নয়, দুটো টিমের স্ট্রেংথ সব দিক থেকে তুল্যমূল্য, সব দিক থেকে তুল্যমূল্য। উল্টে আমি তো বলবো, আমার যদি এটা পার্সোনাল ওপিনিয়ন, মিডফিল্ড মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের বেটার। হ্যাঁ, যেটা আজকে ইস্টবেঙ্গলকে খুব কসাসলি করতে হবে, লিস্টন কোলাসো সবার সঙ্গে খারাপ খেলে, ইন্ডিয়ারও খারাপ খেলে, কিন্তু ডার্বিতে খুব ভালো খেলে। মনবীর সিং, ওর সম্বন্ধে আমি একই কথা বলবো। রবসান, রবিনো, এই তিনটে প্লেয়ারের দিকে বিশেষভাবে নজর দিতে হবে, এবং অবশ্যই জেমি ম্যাকলারেন। এদের তিনজনের দিকে নজর দিলে জেমি ম্যাকলারেন বল পাবে না, এটাই আমি বলতে চাইছি। আগের দিন আমি দেখেছিলাম ওই গোকুলাম কেরালার সঙ্গে রবসান, রবিনো একটা ভীষণ সুন্দরভাবে বল একটা সোয়ার্ভ করে ম্যাকলারেনকে দিল, ম্যাকলারেন একটা অন্যবদ্ধ ফিনিশ করলো। এই জিনিসগুলো হতে দেওয়া যাবে না। যদিও কোচ আমার থেকে অনেক বেশি বোঝেন, ডেফিনেটলি উনি এটা জানবেন ভালো, এই জিনিসগুলো একেবারে হতে দেওয়া যাবে না। বাকিটা তো খেলার মাঠে হার জিত আছেই, কিন্তু আমরা কোনোভাবেই চাইছি না রেজাল্ট এদিক ওদিক হোক, কারণ আইএফএসএলটা অবশ্য আমাদের খুব পয়া টুর্নামেন্ট, আমরা আগে অনেকবার জিতেছি। আজকে নিয়ে 41st, মানে 41তম ফাইনাল খেলবো আমরা, তার মধ্যে 30 বার কি 29 কি 30 বার আমরা উইনই হয়েছি, যদি আমি খুব ভুল প্রেডিক্ট না, মানে খুব ভুল ইনফরমেশান না দিই। তো সেখানে তুল্যমূল্য লড়াই, পারফরমেন্স, ফিটনেসেও কিন্তু ইস্টবেঙ্গল লিগে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমি ইউনাইটেডের সঙ্গে মোহনবাগানের ম্যাচটি দেখেছিলাম, ফিটনেস লেভেল মোহনবাগানের এখন অবধি খুবই খারাপ, যেটা মানতে হবে, কি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, খুব খারাপ জায়গাতেই আছে এখন হঠাৎ। তবে ডার্বিতে তো কিছু বলা যায় না, খুব খারাপ সাদামাটা প্লেয়ার হঠাৎ করে খুব ভালো প্লেয়ার হয়ে যায়। আমার একটা ডার্বি মনে আছে, সঞ্জীব মারিয়া মোহনবাগান ডিফেন্সে খেলেছিল, কেউ চেনে না, একটা অনামী ছেলে, ভারতীয় সার্কিটে বিরাট কোনো প্লেয়ারও না, বাইচুংকে পুরো পকেটে ঢুকিয়ে ফেলেছিল, বাইচুংকে নড়তে দেয়নি সারা ম্যাচে। তো ওই ডার্বিটা তো প্রেডিক্ট সবাই করে ফেলেছিল ইস্টবেঙ্গল জিতবে, মোহনবাগানের খুব অগোছালো টিম ছিল, কিন্তু ম্যাচটা আলটিমেটলি ড্র হয়েছিল। এরকম প্রচুর ঘটনা আছে, প্রচুর। তো সেই হচ্ছে ব্যাপারই। এই ডুরান্ড ডার্বিতে যে 2-1 জিতলো, আমরা কিন্তু খুব একটা তৈরি ছিলাম না, তারপরে আবার রশিদ বেরিয়ে গেছিল, আমরা কিন্তু ভাবিনি ইস্টবেঙ্গল জিতে যাবে, অনেকেরই সংশয় ছিল, কিন্তু আমরা ম্যাচটা জিতেছি। সেটাই বলছি, ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই, আমাদের সমর্থকদের মধ্যেও যেন ওভার কনফিডেন্সের বিষয়টা না থাকে, শুধু প্লেয়ার বলে না, একেবারে ওভার কনফিডেন্সের বিষয়টা যেন না থাকে, যে কোনো কিছু ঘটতে পারে। তো আমরা সবাই চাইবো আপনারা মাঠে আসুন, আমি নিজেও মাঠে যাচ্ছি, আমার ইস্টবেঙ্গল সুন্দরবন ফোরামের বহু ছেলে মাঠে যাচ্ছে, সবাই আজকে আমরা চিয়ার করি ইস্টবেঙ্গলের হয়ে। প্রেডিকশান আমি কোনো কালে করি না, জাস্ট জয় হলেই হবে, ট্রফিটা লিফট করবো, আমাদের ক্যাপ্টেনের হাতে, মহেশের হাতে ট্রফিটা যাতে উঠুক, সেটাই আমরা চাই। জয় ইস্টবেঙ্গল। মাঠে দেখা হচ্ছে, কিক অফ 6 PM, জয় ইস্টবেঙ্গল।